দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ভোটের ফলাফলের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আশিক, জানাবেন কি অবস্থা আসলে সেখানে? ফলাফল তো অনেকটাই ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে সেখানকার সমর্থক এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? ইশরাত, ধন্যবাদ আপনাকে। বরিশালের যে পরিস্থিতি একদম শান্তিপূর্ণ, শুধু আজকে না, গতকাল যখন ভোট গ্রহণ হয়েছে ভোট গ্রহণের পরিবেশও শান্তিপূর্ণ ছিল। ফলাফল ঘোষণা, গণনা, ভোট গ্রহণ এবং আজকে সারাদিন সবকিছুই আসলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে। আমি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে বরিশালের রূপাতলিতে আছি এবং রূপাতলির যে পরিস্থিতি একদম শান্তিপূর্ণ, স্বাভাবিক যান চলাচল রয়েছে, মানুষের উপস্থিতি স্বাভাবিক রয়েছে, একদম সবকিছুই স্বাভাবিক বলা চলে। এবং আজকে যেহেতু ভোটের আনুষ্ঠানিক সব ফলাফল পাওয়া গেছে এবং বরিশালে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ধানের শীষের প্রার্থীরা এবং বরিশালের বিভাগের বেশিরভাগ আসনেই আসলে ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ধানের শীষ অর্থাৎ বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছে এবং যে কারণে বরিশালের যে সকল ভোটার, বরিশালের বিএনপি নেতাকর্মী সবাই উচ্ছ্বসিত এবং সবাই বলছে যে এই যে বরিশাল, এটি অনেক আগে থেকেই আসলে বিএনপি অধ্যুষিত এলাকা এবং বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এখানে আসলে বিএনপির বরিশাল জেলায় 6টি আসনে বিজয়ী হয়েছে এবং এটি আসলে প্রত্যাশিত ছিল, এমনটাই কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলছেন যে তারা বরিশালের জন্য বিএনপি বিভিন্ন সময় নানান উন্নয়ন কর্মকাণ্ড করেছে, উন্নয়নের কাজ করেছে, যে কারণে বরিশালের মানুষ আসলে বিএনপিকে ভালোবাসে। সে কারণে বিএনপিকে বরিশালের মানুষ ভোট দিয়ে আবারও জয়যুক্ত করেছে এবং নেতাকর্মীরা বলছেন যে তারা আজকে কোনো ধরনের আনন্দ মিছিল বা কোনো ধরনের শোডাউন কোথাও দেননি। দুপুরের পরে অর্থাৎ জুম্মার নামাজের পরে তারা একটি দোয়া মাহফিল করেছে এবং সেখানে বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পরে তারা জনগণের জন্য কাজ করবে, একটি বৈষম্যহীন একটি সমাজ তারা প্রতিষ্ঠা করবে। সেই চেষ্টা নিয়ে নবনির্বাচিত প্রার্থীরা আগামীতে মাঠে ময়দানে কাজ করবে। কোনো ধরনের বিদ্বেষ, হিংসা সবকিছু পরিহার করে তারা আসলে মানুষের জন্য কাজ করতে চান এবং নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চান। সেই প্রত্যাশার কথা যারা নবনির্বাচিত প্রার্থী তারা আমাদেরকে জানিয়েছে এবং এর পাশাপাশি ভোটাররা বলছেন যে এই যে যারা জয়ী হবে তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করে ভবিষ্যতে রাজনীতি করে, দেশের উন্নয়ন করে, দেশকে চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র উপহার দিতে পারে, সেটি আসলে তাদের প্রত্যাশা। কারণ তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে এসেছে এবং দেশে আসার পরবর্তীতে তিনি আসলে আনুষ্ঠানিকভাবে 2-1 দিনের মধ্যেই হয়তো শপথ নেবেন, প্রধানমন্ত্রী হবেন। তার কাছে আসলে মানুষের প্রত্যাশা রয়েছে, বরিশালের মানুষের প্রত্যাশা রয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোলা এবং বরিশালের মধ্যে একটি সেতু নির্মাণ করবেন। বরিশালবাসীর এখন দাবি যে এই যে প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান দিয়েছিলেন সেটি যেন এখন বাস্তবায়ন করা হয়, এই প্রত্যাশার কথাও ভোটাররা জানাচ্ছেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।